ভালোবাসায় ধোঁকা খাওয়া অবশ্যই খুব কষ্টদায়ক একটি অভিজ্ঞতা। এ ধরনের পরিস্থিতিতে নিজেকে নতুন করে গড়ে তোলা এবং জীবন চালিয়ে নেওয়া কঠিন হতে পারে। তবে এমন সময়ে নিজেকে শক্তিশালী করে তুলতে এবং আবারও সুখী জীবন গড়ার পথে কিছু বিষয় মনে রাখা সহায়ক হতে পারে। নাম্বার 1, আপনার অনুভূতিগুলোকে গ্রহণ করুন। ধোঁকার পরে দুঃখ, রাগ, হতাশা, ঘৃণা এসব নেতিবাচক অনুভূতি আসা স্বাভাবিক। এগুলোকে দমন করার চেষ্টা করবেন না, বরং নিজেকে এই অনুভূতিগুলো অনুভব করার এবং ধীরে ধীরে পরিবর্তিত হতে দেওয়ার সুযোগ দিন। নাম্বার 2, সমর্থন ব্যবস্থা গড়ে তুলুন। এই কঠিন সময়ে আপনার প্রিয়জনদের সাথে থাকুন। বন্ধু, পরিবার, মানসিক পরামর্শক যারা আপনাকে বুঝবেন এবং সমর্থন করবেন, তাদের সাথে সময় কাটান। তাদের কাছে আপনার মনের কথা খুলে বলুন, তাদের পরামর্শ শুনুন। নাম্বার 3, নিজের যত্ন নিন। দুঃখ এই সময়ে শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে, তাই নিজের প্রতি যত্নশীল থাকুন। পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন, নিজের পছন্দের কাজগুলো করুন। শরীর ও মন ভালো রাখলে আবারও শক্তি ফিরে পাবেন। নাম্বার 4, ক্ষমা করার চেষ্টা করুন। আপনাকে ধোঁকা দেওয়া মানুষটিকে ক্ষমা করা অবশ্যই নয়, কিন্তু নিজের মনের শান্তির জন্য ক্ষমা করার চেষ্টা করুন। এটা হতে পারে তাকে বা তাকে না, নিজেকেই ক্ষমা করা। রাগ ও ক্ষোভ ধরে রাখা নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। নাম্বার 5, নতুন শুরু করুন। এই অভিজ্ঞতাকে জীবনের শেষ বলে মনে করবেন না, একে জীবনের একটি পাঠ হিসেবে নিয়ে নতুন শুরু করার ইচ্ছা জাগান। এই ভিডিওটি আপনাকে এই প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, নিজের অনুভূতিগুলোকে শুনুন, নিজের গতিতে এগিয়ে যান। আপনি আবারও ভালো থাকবেন এবং সুখী জীবন গড়ে তুলতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।